বাড়িতে মাশরুম থাকলে এরকম ভিন্ন স্বাদের দুর্দান্ত রেসিপি তৈরি করে নাও। এই রেসিপিটির নাম হলো বাটার গার্লিক ক্রিমি মাশরুম। ভীষণই সহজ, ভীষণই সুন্দর খেতে। তাহলে চলো দেখে নিই পুরো রেসিপিটা। তো প্রথমেই আমি এক টুকরো বাটার নিয়ে নিচ্ছি, আর এই বাটারটা আমি একটু গলিয়ে নিচ্ছি। গরম তাওয়াতে দিলেই গলে যাবে তাড়াতাড়ি। এবার আগে থেকে কেটে রাখা রসুন দিয়ে দিলাম। 1 চা চামচ রসুন দিয়েছি আর 1 চা চামচ কাঁচা লঙ্কা দিয়েছি। সবটাই আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এবার আমি মাশরুমগুলো খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার মাশরুমটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মাশরুম থেকে জল বের হয়, সেই কারণে আমি এখানে জল কিন্তু একদমই ব্যবহার করব না। মাশরুম থেকে জলটা বের হওয়ার পর, এই জলটা শুকিয়ে যাওয়ার পর আমি এই মাশরুমগুলো নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করে জলটা আমি শুকিয়ে নিয়েছি। এবার আমি এই মাশরুমটা আলাদা জায়গায় ঢেলে রেখে দেব। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এই প্লেটের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। সবগুলো ঢেলে নিলাম। এবার আমি প্যানের মধ্যে আবারও এক টুকরো বাটার দিয়ে দিলাম। এই বাটারটাও আমি একটু গলিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিম। আমি ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি, এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো। এই সময় ফ্লেমটাকে লো রাখবে, না হলে তাড়াতাড়ি এই ক্রিমটা ঘন হয়ে যাবে আরও। এবার চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ। এবার অরিগানো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি আগেও মাশরুমে নুন ব্যবহার করেছি, তাই নুনটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার সবগুলো একটু নাড়াচাড়া করতে করতে একটু ঘন হয়ে গেছে ক্রিমটা, তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিয়ে মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো দিয়ে দেওয়ার পর ক্রিমের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এটাকে হালকা ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর দেখতে পাবে ক্রিমটা একটু থিক হয়ে গেছে। বাস এই পর্যায়ে আমি নামিয়ে দেব। তো তৈরি হয়ে গেছে আজকের রেসিপি বাটার গার্লিক ক্রিমি মাশরুম। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের যদি অন্য কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অবশ্যই তৈরি করার চেষ্টা করব। তাহলে চলো, সুস্থ থেকো, ভালো থাকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।